नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। দুধ ভাজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে খুবই মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, দুধ ভাজা। আপনারা শুনে অবাক হয়ে যাবেন দুধ ভাজা কি, কিন্তু দুধ ভাজা আজকে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা 500 গ্রাম দুধ দিয়ে নিয়েছি। দুধটা ঢেলে নেবো। একটু উপরে দিয়ে কেটে দেবো, তাড়াতাড়ি পড়ে যায়। একটা 500 একটা 200, বন্ধুরা একটা 500 গ্রাম আর একটা 200 গ্রাম, টোটাল 700 গ্রাম দুধ নিচ্ছি। বন্ধুরা এখানে আমি চিনি দিয়ে দেবো 5 চামচ। কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার দেবো 1 চামচ। জমবে ভালো। 8 চামচ কর্নফ্লাওয়ার দেবো। এটা ঠান্ডা দুধে দিতে হবে বন্ধুরা, গরম দুধে দিলে হবে না। কর্নফ্লাওয়ারটাতে ভালো জমবে, তার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া। বন্ধুরা ভালো করে ঘুলে নিতে হবে চিনি আর কর্নফ্লাওয়ার। এবারে আমি উনুনটা ধরাবো। বন্ধুরা উনুনটা ধরে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। দুধ ভাজা খাবে এটা ঢাকা। বন্ধুরা এখানে অল্প করে লবণ দেবো। এগুলো খাবে বলে খুলতে বলছে প্যাকেট গুলো, যেমন ঠোকার দিচ্ছে। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার ব্যাটার তৈরি হয়ে গেল দুধ ভাজা। কিন্তু এই ট্রেটাতে একটু ঘি বুলিয়ে দেবো। ঘিটাকে আমি দিয়ে দেবো, লাগিয়ে দেবো। দুধ ভাজাটা পুরো হয়ে গেছে। এবারে আমি ট্রেতে নিয়ে নেবো। এটা দেখতে হবে, খুব নরম হলে হবে না আর খুব শক্ত হলেও হবে না। বন্ধুরা নামিয়ে দেবো। এবার আমি গরমে গরমে কিন্তু ঢালতে হবে। বন্ধুরা গোটা ট্রেটাকে সেট করে দিতে হবে। ঠান্ডা হয়ে যায়, তারপরে কিন্তু ফ্রিজে ভরবো। ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টা ওকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। আমার মিশ্রণটা যতক্ষণ ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখেছি। এখানে দিয়ে দেবো আমি রুল ময়দা। চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো। এবার দেবো জল। জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেবো। বন্ধুরা একবার জল দেবে না, যেটুকু জল লাগবে সেইভাবে জলটা দেবে। বন্ধুরা ব্রেডটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করেছি। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে। তেল দিয়ে দেবো কড়াইতে। এদিকে তেলটা গরম হবে আর এইদিকে আমি রেডি করব।
কত সুন্দর জমেছে দেখুন। বন্ধুরা এইভাবে আমি কেটে নেব। দারুণ সুন্দর, একদম পারফেক্ট। डुबी के साथ होता है इसलिए। বন্ধুরা দেখুন দুটো হয়ে গেল। হলো তিনটে হলো। গন্ধটা কেমন লাগছে? সেই পনির পনির যেমন ভাজা হয় সেই গন্ধ বেরোচ্ছে। এগুলো এইভাবে করে নেবো। বন্ধুরা এই দুটোই আছে বাকি, আনলে কমপ্লিট হয়ে যাবে দুধ ভাজা। দুধের তো অনেক রকমই খেয়েছেন, পনির খেয়েছেন, ছানা মিষ্টি সব কিছুই হয়, কিন্তু ওই দুধ ভাজা পনির নাম শুনেছেন? যারা যারা জানেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি নিরামিষ যারা খায় তাদের জন্য দারুণ রেসিপি। বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেল দুধ ভাজা। দেখাই পরে আসি, এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো। দুধ ভাজা এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার খেয়ে দেখি। আচ্ছা, দারুণ মজাদার রেসিপি। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ 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 হয়েছে। এখন দিয়ে খুব সুন্দর খেতে দিয়েছে। এই রেসিপিটা একবার না হলেও বাড়িতে বানিয়ে খাবেন। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। মা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, বন্ধুরা সুন্দর খেতে হয়েছে। নিরামিষ তো তাই মা খাচ্ছে। খুব সুন্দর খেতে হয়েছে। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন এইভাবে রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।